আপনার এই প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দা স্বাগত জানাই। আজকের বাছাই করা এক্সক্লুসিভ খবরগুলি পৌঁছে দিচ্ছি আপনাদের মুঠোফোনে। জুড়ে থাকবেন একেবারে শেষ পর্যন্ত, আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে 7,000-এর অধিক শূন্য পদে হচ্ছে কর্মী নিয়োগ, ছাড়পত্র মন্ত্রিসভার। রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির 7,216টি শূন্য পদে কর্মী নিয়োগের ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণাটি করেছেন রাজ্যের ক্ষুদ্র সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শিল্পমন্ত্রী শশী পাজা। দীর্ঘদিন ধরে এই পদগুলি শূন্য ছিল, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরের 6,652টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতি স্তরের শূন্যপদ রয়েছে 564টি। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে ইতিমধ্যে একটি পোর্টাল তৈরি করা হয়েছে, যার সাহায্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানাচ্ছেন রাজ্যের এই মন্ত্রী। খুব দ্রুত এই 7,216টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে বলে জানা গিয়েছে। রাজ্যের শাসক দলের গায়ে লেগেছে ইতিমধ্যে চোর তকমা। বালুচোর, কয়লাচোর, গরুচোর, চাকরিচোর। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রী, বর্তমানে জেলবন্দি। এবার পালা মুখ্যমন্ত্রী মমতার আরও এক মন্ত্রীর। এবার আজ 7 সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুর বাড়িতে এবার হানা দিল ইডি। আজ শুক্রবার 7 সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। সকাল 7টা নাগাদ লেক টাউনের দুটি বাড়িতে আচমকা হাজির হয় ইডির আধিকারিকরা। মন্ত্রীর বাড়ির বাইরে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সুজিত বসু ছাড়াও উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতেও হাজির ইডির আধিকারিকরা। উল্লেখ্য, 2014 এবং 2016 সাল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের আরও একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার সাথে সাথে সিবিআই। নজরে রয়েছে দক্ষিণ দমদম পুরসভাও। 2016 সালে দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান ছিলেন সুজিত বসু। গত বছর অগস্ট মাসে সিবিআই তাকে তলব করেছিল। আজ ফের তার দুটি বাড়িতে একসাথে 7 সকালে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন 22 জানুয়ারি খোদ নিজের হাতে উদ্বোধনে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বসবে সেদিন অযোধ্যায় চাঁদের হাট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, 22 জানুয়ারি অযোধ্যায় 100টি চার্টার্ড বিমান নামবে অযোধ্যার নতুন বিমানবন্দরে। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে ঘিরে উৎসবের আমেজ উত্তরপ্রদেশ জুড়ে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, প্রাণ প্রতিষ্ঠার দিন 100টি চার্টার্ড বিমান অবতরণ করবে নতুন অযোধ্যা বিমানবন্দরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে যোগী বলেন, উত্তরপ্রদেশে বর্তমানে 4টি আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে। এর ফলে বিভিন্ন স্থান থেকে উত্তরপ্রদেশ যাত্রা অনেক বেশি সহজ হচ্ছে। অযোধ্যা বিমানবন্দর বর্তমানে মহর্ষি বাল্মীকির নামে হয়েছে। 30 ডিসেম্বর নতুন এই বিমানবন্দরের উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই বিমানবন্দরেই 22 জানুয়ারি উদ্বোধনের দিন 100টি চার্টার্ড বিমান নামবে বলে জানাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নতুন বিমানবন্দরে প্রথম দফায় বছরে 10 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবে। দ্বিতীয় দফায় সেই যাত্রী সংখ্যা 60 লক্ষে পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। বুধবার থেকে ওই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফের জওয়ানরা। একদা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডান হাত বলে পরিচিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরির দায়ে বর্তমানে জেলের কুঠুরিতে বন্দী। এবার আরও বিপাকে পড়লেন সেই পার্থ চট্টোপাধ্যায়। সবটাই জানেন এই শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নামে বেনামি সম্পত্তি বকলমে পার্থ চট্টোপাধ্যায়ের। বিস্ফোরক দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আরও চাপ বাড়ল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর। তার জামাইয়ের বয়ানকে হাতিয়ার করে তার বিরুদ্ধে ময়দানে নামল এবার আয়কর দপ্তর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই কল্যাণ ভট্টাচার্যের দাবি, প্রভাব খাটিয়ে তার নামেও বেনামি সম্পত্তি কিনেছিলেন তার
শ্বশুর মশাই পার্থ চট্টোপাধ্যায়। ওই সম্পত্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে তার জামাই জানিয়ে দিয়েছে স্পষ্ট। ওয়াকিব মহলের মতে কল্যাণের বয়ানের আরও বেশি করে আইনি পেঁচে পড়লেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। আয়কর দপ্তরের তলবে আমেরিকা থেকে কলকাতায় ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ। তিনি বয়ান দেওয়ার পর জেলে গিয়ে পার্থকে জেরা করার তোড়জোড় শুরু করেছে আয়কর দপ্তর। আয়কর দপ্তর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জামাইবাবু কল্যাণ ধরের বয়ানও রেকর্ড করেছে। তিনিও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই বয়ান দিয়েছেন বলেই জানা যাচ্ছে। দুর্ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির গাড়ি, অল্পের জন্য রক্ষা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মেহবুবা মুফতির গাড়ি। বৃহস্পতিবার দুপুরের ওই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জম্মু কাশ্মীরের ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্রেটিক পার্টি সভানেত্রী। দুর্ঘটনায় মেহবুবা মুফতির গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তার গুরুতর কোনো চোট লাগেনি বলেই জানা যাচ্ছে। দলের তরফে জানানো হয়েছে, মেহবুবা মুফতি তার প্রাক্তন লোকসভা নির্বাচন কেন্দ্র অনন্তনাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনার মুখে পড়ে তার গাড়িটি। 31শে জানুয়ারি শুরু বাজেট অধিবেশন। মহিলা কৃষকদের জন্য বিরাট বড় ঘোষণার পথে মোদী সরকার। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট, ইউনিয়ন বাজেট, পেশ হবে আগামী 1 ফেব্রুয়ারি। আগামী 31শে জানুয়ারি শুরু হবে সংসদের বাজেট অধিবেশন, শেষ হবে 9 ফেব্রুয়ারি। অধিবেশনের দ্বিতীয় দিন বাজেট পেশ হবে, তারপর এক সপ্তাহ সেটা নিয়ে চলবে আলোচনা। এবারের বিরাট বড় ঘোষণা দেশের মহিলা কৃষকদের জন্য করতে চলেছে মোদী সরকার, আপাতত এমনটাই কিন্তু খবর আসছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, মূলত মহিলা কৃষকদের রোজগার বাড়াবার জন্য এবারের বাজেটে বড় ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এই মুহূর্তে বাৎসরিক কৃষক ভাইদেরকে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবার থেকে মহিলা কৃষকদের জন্য সেটা বাড়িয়ে 12,000 টাকা করা হচ্ছে বছরে। আর এই ঘোষণা হতে চলেছে বাজেট থেকেই। এছাড়াও পেট্রোল ডিজেলের দাম কমানোরও একটা সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ যে সকল মহিলা কৃষক রয়েছে দেশে, সেই সমস্ত মহিলা কৃষকদের জন্য বড় ঘোষণা হতে চলেছে। তারা 6,000 টাকা করে বছরে পেতেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে, এবার সেটা বেড়ে ডবল হচ্ছে, মহিলারা পাবেন 12,000 টাকা করে। ঘোষণা হবে এবারের বাজেটে মোদী সরকারের তরফ থেকে। জাঁকিয়ে পড়বে শীত, কনকনে শীতের আমেজ আজ থেকেই জেলায় জেলায়। পৌষ সংক্রান্তির আগেই আজ শুক্রবার থেকে কনকনে শীতের আমেজ ফিরে আসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলায় জেলায়। শীতের এমন আমেজ থাকবে আগামী 4 থেকে 5 দিন, আশা করছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহে 17 থেকে 18 জানুয়ারি নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা ফের নিম্নগামী হবার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এবং বিহারের ওপর পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের জন্য বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায়, স্বভাবতই তার আওতায় থাকছে কলকাতাও। অপরদিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বেশ কয়েকদিন থেকেই দেখা যাচ্ছে ঘন থেকে মাঝারি কুয়াশা। আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ, তার সাথে সাথে কোথাও মাঝারি কোথাও ঘন কুয়াশার দেখা মিলছে।